স্থায়ী সম্পদ বিক্রি করলে ওই মূলধন জাতীয় ব্যয় এই 1,95,000 টাকা। ওটা থেকে বাদ দেবো মেশিনের মোট ব্যয়, মেশিনের 1,82,500, এর থেকে এটা বিয়োগ করলে পাই 12,500, এটি মূলধন জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আজকে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 4th অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা আলোচনা করব 2 নম্বর অঙ্কটি তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটিতে আমাদের প্রথমে বলছিল ক নম্বরে বিতরণের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আছে তোমার স্থানান্তর ব্যয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ব্যয় বলে, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ব্যয়। আরেকটা আছে পণ্যের নতুন পণ্যের গবেষণা ব্যয়। আরেকটা ব্যয় আছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। বিশেষ করে এই তিনটে ব্যয় আমাদের মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের ক নম্বরে করতে বলছে ক বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে স্থানান্তর, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর আসলে 25,000 টাকা, 25,000। আরেকটা আছে আমার 15 তারিখ এপ্রিল 15 নতুন পণ্য গবেষণা ব্যয়, নতুন গবেষণা ব্যয় আসলে 18,000 টাকা। কি আছে আমার ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর, আর আছে নতুন পণ্য গবেষণা ব্যয়। এই দুইটাই আছে আমার স্থানান্তর ব্যয়। এই দুটো যোগ করি 43,000 টাকা। এটাই আমার ক নম্বর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা আমার ক নম্বর। এখন আমরা করব খ নম্বর। দেখো দেখো খ নম্বর আমাদের বলছিল মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা কি জানি মূলধন জাতীয় ব্যয় বলতে বুঝি আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে বুঝি আমরা যে ব্যয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদে ক্রয়ের জন্য যে ব্যয়গুলো হয় ওইটার বলে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় বলতে বুঝি আমরা যে ব্যয়গুলো প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে যেগুলো স্বাভাবিকভাবে ব্যয়, প্রতি বছর যে ব্যয়গুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে ওইগুলোর বলে মূলধন মুনাফা জাতীয় ব্যয়। যে ব্যয়গুলো স্বাভাবিকভাবে হয়েই থাকে এবং বছরে বারবার হয়, বছরে বারবার হয় এবং বারবার হয় এবং স্বাভাবিকভাবে যে ব্যয়গুলো হয় ওগুলোর মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় বলে। আর মূলধন জাতীয় ব্যয় হলো স্থায়ী সম্পদ। দেখো মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আছে হলো প্রথমে আমরা বলছি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়। তাহলে কি মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয়, মুনাফা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আছে নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয় আসলে 1,60,000 টাকা, 1,60,000 টাকা। সংস্থাপন ব্যয় আছে 7 তারিখ। মেশিনের সংস্থাপন ব্যয় আছে হলো 15,000 টাকা। আরেকটা আছে গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার করা, এটা আসলে 12 তারিখ। গাড়ির জন্য অফিসের গাড়ির জন্য টায়ার করা, নতুন মেশিনের জন্য ব্যাটারি ও টায়ার করা আসছে 40,000 টাকা। এই তিনটি আছে আমার মূলধন জাতীয় ব্যয়। যোগ করো 15,000 টাকা সমর্থজাত 1,60,000 টাকা। 2 নম্বরে 7 নম্বর পাইলে হলো মেশিনের সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় আছে 15,000 টাকা এবং 8 আছে নতুন ব্যাটারির জন্য, অফিসের গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার করা। এই তিনটি হলো তোমার স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ এই তিনটি হলো মূলধন জাতীয় ব্যয়। আরেকটা আছে হলো নতুন মেশিন ক্রয় বহন খরচ, বহন খরচ হচ্ছে 7,500। আমরা জানি যে মেশিনের বহন খরচ যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ওই স্থায়ী সম্পদের ক্রয় মূল্য পরিবহন খরচ যদি অনেক বড়
স্থায়ী সম্পদের সাথে যোগ হয়। তো এটা যেহেতু ছোট আছে এর জন্য আমরা স্থায়ী সম্পদের তো নেব না, এটা মুনাফা জাতীয় ব্যয় দেব। এলো মূলধন জাতীয় ব্যয়। তারপর দেখো মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মধ্যে আছে আমি কি বলছিলাম, যেগুলো প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে ব্যয় হয় ওগুলা, যে ব্যয়গুলা বারবার হয়, একই বছর বারবার হয়, ওই ব্যয়গুলোকে একই বছর প্রতিষ্ঠানে যে ব্যয়গুলা প্রতিষ্ঠানে একই বছর বারবার হয় ওই ব্যয়গুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি। যেমন তার মধ্যে আছে হলো তোমার মনিহারি দ্রব্য ক্রয়, মনিহারি আমার বারবার কিনতে হয় মনিহারি। তারপর আছে হলো বহন খরচ, বহন খরচ আমার পণ্য ক্রয় করলে বা কোনো কিছু ক্রয় করলে আমার বহন খরচ মানে বহন খরচ পরিশোধ করতে হবে। তারপর আছে মেরামত খরচ, পুরাতন কম্পিউটার মেরামত খরচ, এগুলো হলো বারবার হয় মেরামত। এই আমরা লিখি তাই প্রথমে আছে মনিহারি। এপ্রিল, এটা ছিল এপ্রিল মনিহারি ক্রয় করেছিল 2 তারিখ মনিহারি ক্রয়। তোমরা তো জানো মনিহারি কি, আমি বিগত ক্লাসে আলোচনা করেছিলাম মনিহারি কি। মনিহারি ক্রয় আছে 3000 টাকা। তারপর আছে বহন খরচ 7500 টাকা। আরেকটা আছে হলো মেরামত ব্যয়, মেরামত খরচ আছে হলো 3000 টাকা। এই তিনটে এসে আমার মুনাফা জাতীয় ব্যয়, এই তিনটে এসে মুনাফা জাতীয় ব্যয়। মনিহারি ক্রয়, বহন খরচ আর এটা আছে মেরামত খরচ, এই তিনটে আমার মুনাফা জাতীয় ব্যয় 1500 টাকা। এটি হলো সঞ্চয় জাতীয়, এটি হলো আমার মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয়, এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এই হলো আমাদের ঘ নাম্বার। দেখো আমরা হলো গ নাম্বার। গ নাম্বার বলছে আমার হলো মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় নির্ণয়। মূলধন গ নাম্বারে বলছে 4 তারিখে কৃত মেশিনটি 1,95,000 টাকা বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তা আমরা করব মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়। তা আমরা জানি কি মূলধন জাতীয় প্রাপ্তি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে ওটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য হয়। কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে ওটা মূলধন জাতীয় প্রাপ্তি হয়। তাহলে আমরা স্থায়ী সম্পদটা বিক্রি করতে কত 1,95,000 টাকা মেশিন বিক্রয়। আমরা লিখতে পারি প্রথমে এই যে একটা মূলধন জাতীয় প্রাপ্তি মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় করছে 1,95,000 টাকা, এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি 1,95,000 টাকা। বলছে যে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করলে কত লাভ হয়, বাদ দিতে পারি বাদ, এই বাদ মেশিনের মোট ব্যয়, মোট ব্যয় মেশিনের মোট ব্যয় এটা দিয়ে দাও। এখন দেখো মেশিন ক্রয় করছিল 1,60,000 টাকা, তাহলে একটা পারি মেশিন ক্রয়, মেশিন ক্রয় আছে 1,60,000 টাকা, 1,60,000। তারপর ছিল মেশিনের বহন খরচ, মেশিনের এইটা কিন্তু আসবে মেশিনের মোট মেশিনের খরচ হলে কত ওইটা বাদ হবে। বহন খরচ ছিল 7,500 টাকা। আর একটা আসলো মেশিনের সংস্থাপন ব্যয়, মেশিন সংস্থাপন ব্যয় ছিল 15,000 টাকা। এটা যোগ করলে আমার 1,82,500, এটা থেকে এটা বিয়োগ করো, এই 12,500 টাকা হলো সঞ্চয় জাতীয়, এটা হলো এই 12,500 হলো আমার মূলধন জাতীয় আয়। আমার বাইর করতে বলছিল মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। তার মূলধন জাতীয় প্রাপ্তি আমরা জানি কি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে ওই মূলধন জাতীয় প্রাপ্তি, এই 1,95,000 টাকা। ওটা থেকে বাদ দেবো মেশিনের মোট ব্যয়, মেশিনের মোট ব্যয়ের মধ্যে আসলো মেশিন ক্রয়, মেশিনের বহন খরচ, মেশিনের সংস্থাপন ব্যয়, এই তিনটা যোগ করলে বাইরে হলো আমার 1,82,500। এর থেকে এটা বিয়োগ করলে বাইরে 12,500, এটি মূলধন জাতীয় আয়। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।